পশ্চিমবঙ্গের রাজনীতিতে অনুব্রত মণ্ডল বরাবরই এক বিতর্কিত অথচ প্রভাবশালী চরিত্র। বীরভূমের সংগঠনকে দীর্ঘদিন নিজের নিয়ন্ত্রণে রেখে তিনি যেমন তৃণমূল কংগ্রেসের অন্যতম শক্তিশালী জেলা নেতায় পরিণত হয়েছিলেন, তেমনি গরু পাচার মামলায় গ্রেপ্তার হয়ে প্রায় ২.৫ বছর জেলবন্দি থাকার পর তার রাজনৈতিক অবস্থান বদলাতেও শুরু করে। এতদিন নানা ইঙ্গিত থাকলেও এবার প্রথমবার প্রকাশ্যে তিনি নিজের কারাবাসের জন্য অভিষেক ব্যানার্জিকে দায়ী করলেন। শুধু তাই নয়, তৃণমূলের বর্তমান সাংগঠনিক সংকট, দলের ভরাডুবি এবং ভবিষ্যৎ নিয়েও একের পর এক বিস্ফোরক মন্তব্য করেছেন তিনি। এই মন্তব্যগুলি শুধুমাত্র ব্যক্তিগত ক্ষোভের বহিঃপ্রকাশ নয়, বরং তৃণমূলের অভ্যন্তরীণ ক্ষমতার লড়াই, নেতৃত্বের দ্বন্দ্ব এবং ভবিষ্যতের রাজনৈতিক সমীকরণের একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত হিসেবেও দেখা হচ্ছে। সবচেয়ে আলোড়ন ফেলা মন্তব্যটি করেছেন নিজের জেল যাত্রা নিয়ে। গরু পাচার মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে গ্রেপ্তার হয়ে দীর্ঘদিন দিল্লির তিহাড় জেলে কাটাতে হয়েছিল অনুব্রত মণ্ডলকে। এতদিন তিনি প্রকাশ্যে এই বিষয়ে দলের শীর্ষ নেতৃত্বকে দায়ী করেননি, কিন্তু এবার সরাসরি বলেন, আমি জেলে গেলাম কেন, কার জন্য গেলাম? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য। এই একটি বাক্যই তৃণমূলের অন্দরমহলের রাজনৈতিক সম্পর্ক নিয়ে বহু প্রশ্ন তুলে দিয়েছে। কারণ অনুব্রত দীর্ঘদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ নেতা হিসেবে পরিচিত ছিলেন, অথচ তিনি নিজের কারাবাসের জন্য দায় চাপালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর। যদিও এই অভিযোগের পক্ষে তিনি কোনো নির্দিষ্ট প্রমাণ বা ঘটনার উল্লেখ করেননি, তবু রাজনৈতিকভাবে এর তাৎপর্য যথেষ্ট গভীর। কারণ এটি কার্যত দলের দ্বিতীয় সর্বোচ্চ নেতৃত্বের বিরুদ্ধে এক প্রকাশ্য বিদ্রোহ। শুধু তাই নয়, অনুব্রত আরও একটি বিতর্কিত দাবি করেছেন। তার কথায় বীরভূম থেকে ৩.৫ কোটি টাকা রেভিনিউ পেত প্রত্যেক দিন সরকার। পরে কয়লার জন্য দিনে ৪০ লক্ষ টাকা হয়ে গেছিল। তিনি যেহেতু জেলে গিয়েছিলেন, তারপর নাকি এটা ৪০ লক্ষ টাকা হয়ে গিয়েছিল। এই বক্তব্য বলার পরই তিনি ইঙ্গিতপূর্ণভাবে বলেন, কেন? অভিষেক ব্যানার্জি। এই মন্তব্য আবারও বীরভূমের অর্থনীতি, কয়লা ব্যবসা এবং অতীতের নানা বিতর্ককে সামনে এনে দিয়েছে। অনুব্রত মণ্ডল ঋতব্রতপন্থী তৃণমূল নেতা। ২৪ ঘন্টা আগেই তিনি ঋতব্রত শিবিরে যোগ দিয়েছেন। তিনি কি বলছেন শুনুন তার মুখেই। ২১শে জুলাই একটা স্বপ্ন, ২১শে জুলাই আমার একটা আবেগ, এবং এই ২১শে জুলাই নিয়ে আমরা রাজনীতিটা খুব এগিয়ে গিয়েছিলাম। ২১শে জুলাই যখন মনে পড়ে তখন আমরা হাজার হাজার লোক আনি। আমি আরবারে ২১শে জুলাই ৬৪২ খানা গাড়ি এনেছিলাম, তারপর ট্রেন। সামনের সাইডে কারা থাকে, যেটা ঋতব্রত বললো খুব ভালো লাগলো, সামনের সাইডে আমরা থাকি। ব্রিগেড করলেও আমরা লাখ লাখ লোক আনি। দিদি যখন বীরভূম যায় ৩-৪ লাখ লোক করি। পুলিশ লাইনের মাঠ, এখানে সাংবাদিকরা অনেকজনে আছে, ইন্দিরা গান্ধী ছাড়ার পর কেউ পুলিশ লাইনের মাঠ ভর্তি করতে পারে নাই। ৬ লাখ লোক ধরে ৪ বার মমতা ব্যানার্জিকে দিয়ে মিটিং করেছে। তার সম্মান কি দিয়েছে? লোক ভালো লোক আনো, যা ওখানে ধরবে তাই, যা লোক আনা ঠিক আনো। আমি জেলটা কেন কাটলাম? আরে তুমি বলো না জেলটা কেন কাটলাম? আমার চেয়ে তো তোমরা ভালো জানো না যে আমি যখন বীরভূমে পার ডে ৩.৫ কোটি টাকা রেভিনিউ দিতাম সরকারকে, আমাকে জেলে ঢুকিয়ে কত হলো পার ডে? ৪০ লাখ। অভিষেক ব্যানার্জি। অনুব্রতর বক্তব্যের একটি গুরুত্বপূর্ণ দিক হলো, তিনি কোথাও মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্যক্তিগতভাবে আক্রমণ করেননি, বরং নিজের দীর্ঘ রাজনৈতিক সম্পর্কের কথা স্মরণ করিয়ে দিয়েছেন। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অনেক দিন ছিলাম, প্রথম থেকেই ছিলাম, এখনো তৃণমূলেই আছি। এই বক্তব্য স্পষ্ট করে দেয় তার রাজনৈতিক বিরোধ মূলত অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্র করেই। অর্থাৎ তিনি মমতার নেতৃত্বকে অস্বীকার করছেন না, বরং দাবি করছেন দলকে ভুল পথে নিয়ে যাচ্ছেন অভিষেক। এখানেই অনুব্রতর রাজনৈতিক কৌশল স্পষ্ট। তিনি এমন একটি অবস্থান নিতে চাইছেন যেখানে মমতা বনাম অভিষেক, এই অঘোষিত বিভাজনের মধ্যে নিজেকে মমতার পুরনো সৈনিক হিসেবে তুলে ধরা যায়। অনুব্রত মণ্ডল আরও বলেন, নির্বাচনের ফল ঘোষণার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার ফোনালাপ হয়েছিল। তার দাবি, মুখ্যমন্ত্রী নিজে তাকে ৪ বার ফোন করেছিলেন। অনুব্রতর বক্তব্য অনুযায়ী তিনি তখন মমতাকে বলেছিলেন, চোখে দেখো না কানে দেখো তুমি, চোখে দেখো না কানে দেখো তুমি, আর শুধরে যাও, অভিষেককে তুলে নাও।
এই বক্তব্যগুলো নাকি অনুব্রত মণ্ডল মমতা বন্দ্যোপাধ্যায়কে বলেছিলেন। এই মন্তব্যের রাজনৈতিক গুরুত্ব অত্যন্ত বেশি। এর মাধ্যমে অনুব্রত বোঝাতে চেয়েছেন তিনি সরাসরি দলনেত্রীকেও অভিষেককে সরানোর পরামর্শ দিয়েছিলেন। যদিও এই দাবি স্বাধীন কোনো সরকারি বা দলীয় সমর্থন পাওয়া যায়নি, তবুও এমন মন্তব্য তৃণমূলের অভ্যন্তরীণ সম্পর্ক নিয়ে নতুন করে জল্পনা তৈরি করেছে। জেল থেকে ফিরে আগের সেই প্রভাব আর দেখা যায়নি অনুব্রতর হাতে। একসময় বীরভূমের সংগঠনের একচ্ছত্র নিয়ন্ত্রক থাকলেও ধীরে ধীরে তার ক্ষমতা কমতে থাকে। জেলা সভাপতির ক্ষমতা সীমিত করা হয়, কোর কমিটি গঠন করে দায়িত্ব ভাগ করে দেওয়া হয়, কাজল শেখের সঙ্গে প্রকাশ্য সংঘাত তৈরি হয়, ভোট পরিচালনার দায়িত্ব থেকেও তাকে সরিয়ে রাখা হয়, নির্বাচনী প্রচারে সক্রিয় না থাকার নির্দেশ দেওয়া হয়েছিল বলেও তার অভিযোগ। এই ঘটনাগুলি অনুব্রতের মনে ক্ষোভ তৈরি করেছিল বলেই রাজনৈতিক পর্যবেক্ষকদের ধারণা। অর্থাৎ বর্তমান বিস্ফোরক মন্তব্য কোনো আকস্মিক প্রতিক্রিয়া নয়, বরং দীর্ঘদিনের অসন্তোষের প্রকাশ। দীর্ঘদিন মমতার ছায়াসঙ্গী হিসেবে পরিচিত অনুব্রত মণ্ডল সম্প্রতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরে যোগ দিয়েছেন। 11ই জুলাই আনুষ্ঠানিকভাবে তাকে বীরভূম জেলার সভাপতির দায়িত্ব দেওয়া হয়। এই পদ একসময় তিনি তৃণমূল কংগ্রেসের হয়েও সামলেছিলেন। পরবর্তীতে গোলপার্কে 21শে জুলাইয়ের প্রস্তুতি বৈঠকেও তিনি যোগ দেন এবং সেখানে উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী মদন মিত্র। মদন মিত্রের মতো বর্ষিয়ান নেতার উপস্থিতি এই শিবিরকে আরও রাজনৈতিক গুরুত্ব দিয়েছে। বলে রাখি, মদন মিত্রও কিন্তু ঋতব্রত শিবিরে যোগদান করেছেন। এবারে এই অভিষেক বিরোধী যে অবস্থানটা, মদন মিত্র হোক বা অনুব্রত মণ্ডল, তারা সবাই কিন্তু অভিষেকের বিরুদ্ধে সোচ্চার হচ্ছেন, অভিষেকের নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলছেন। তো এ প্রসঙ্গে বলতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় পাল্টা কিন্তু বলেছেন তার প্রতিক্রিয়ায়। কালীঘাটে তিনি প্রেস কনফারেন্স করেননি, তিনি নিজের ফেসবুক লাইভে তিনি বলেছেন যে অভিষেককে নিয়ে এরকম যে কথা বলছেন এটা আপনাদের বাহানা, অভিষেক বাঘের মতো লড়াই করে যাচ্ছে। কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় একবার শোনাবো। 25টা 30টা কেস দেয়া হয়েছে, সে তো সহ্য করছে, একটু সেটিং করে নিলে সব থেকে রিলিফ হতে পারত। তাহলে যাদের আজকে আপনারা বলছেন বাহানা দেখিয়ে যে অভিষেক হচ্ছে আপনাদের আয়না, তাই আপনারা চলে যাচ্ছেন, এটা আপনাদের বাহানা। অভিষেকের সব অন্যায় ক্ষমা হয়ে গেছে যদি আপনাদের চোখে কোনো অন্যায়ও করে থাকে, যে সে আজকে লড়ে যাচ্ছে বাঘের মতো। এরাই লড়বে, তার কারণ এরা 50 বছর আগামী দিন রাজনীতি করবে। আর আমাকে আপনারা যাই ভাবুন, আমার এজ নিয়ে আপনাদের চিন্তা করতে হবে না। মানুষের এজ তৈরি করে মানুষের মন। আপনাদের মতামত কি এ বিষয়ে জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।